এইগুলো হচ্ছে পদ্ম ফুলের গেড়। এই দেখুন অনেকগুলো মোটামুটি অনেকটা এরিয়ায় কিন্তু লাগানো যাবে পদ্ম ফুলের গেড়। তো কালকে এনে এরকম ভিজিয়ে দিয়েছি, এই পাতাগুলো জেগে উঠছে। আর এইটা হচ্ছে লাল শাপলা, এই যে লাল শাপলার গেড়। এইটা পুরো একদম শিকড় সমেত এক একটা গেড় নিয়ে চলে এসেছি। এই যে এইটা একটা গেড়, এটাও বেশ অনেকটাই জায়গা দিয়ে লাগানো যাবে। তো এইগুলো কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে এটা লাগাতে হবে অ্যাকচুয়ালি। এই হচ্ছে ছোট্ট একটা আমাদের মনসা দেবীর মন্দির, মনসা এবং শিব ঠাকুরের মূর্তি পূজা করা হয়। তো সেই মন্দিরের সামনে ছোট্ট একটি গার্ডেন আমার মা নিজে হাতে করেছে। তো এই গার্ডেনে কি কি গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এক ঝলক। আর সব কিছু গাছের নাম কিন্তু আমি জানি না, তো সেটা শুনে শুনে নেব। এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে এলাচ গাছ। আর এইটা কি গাছ? এটা কলকে ফুল গাছ। হ্যাঁ, করবি, যেটা কলকে ফুল গাছ বলে। আর এইটা এই লালটা পাতাবাহারি, এইটা একটা পাতাবাহারি। এইগুলো সব হচ্ছে পাতাবাহারির এক একটা প্রজাতি। এটা হচ্ছে কি বলে, রক্তগাঁদা। আর এইগুলো হচ্ছে কি বলে সব ভুলে যাচ্ছে না, অ্যালোভেরা। এইগুলো সবই হচ্ছে কিন্তু অ্যালোভেরা। আচ্ছা, এইটা কি পাথরকুচি? এই যে হাইব্রিড, মানে পাথরকুচির দুটো তিনটা জাত আছে, তার মধ্যে একটা, দুটো তিনটে না, মনে হয় দুটো জাত আছে। আরেকটা জাত এইখানে কোথায় আছে দেখছি, এই যে হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে অরিজিনাল পাথরকুচি। এই যে পাথরকুচি আদৌ তো খেয়ে গিয়ে কিডনির কাজ হয়, কিডনির পাথরের মাত্রের কাজ হয়। আচ্ছা গেল। এইটা হচ্ছে চৈজাল গাছ না, এটা পান গাছ। আর ওই কাঁঠাল গাছ রয়েছে চৈজাল গাছ। আচ্ছা, এইটা কি গাছ? এই আনারসের পাতার মতো এক ধরনের সাদা সাদা ফুল হয়, রজনীগন্ধা কোয়ালিটির, অনেকটা লম্বা লম্বা ঝাড় হবে, নাম জানি না। তো নাম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে হাইব্রিড দোপাটি। দোপাটির এই ফুলগুলো জাস্ট দেখুন, এই যে দোপাটি কিন্তু সিঙ্গেল হয়, এগুলো জবা ফুলের মতো, মানে গোলাপ ফুলের মতো পাপড়ি মেলানো। আর এর সারা বছর ফুল হয়, সারা বছর বীজ হয়। মানে এই গাছ একটা যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু সারা বছর এই যে প্রোডাকশন হবে, এই যে বীজ, আর সারা বছরই চারা হতে থাকে। আর এই গাছগুলো হচ্ছে কি গাছ, এটা জলের মধ্যেও হয় কিন্তু। যারা অ্যাকোরিয়াম ফিশ শৌখিন যারা আছেন তারা কিন্তু ট্যাঙ্কের মধ্যে এই সমস্ত গাছগুলো দিয়ে রাখেন। আর এইটা হচ্ছে, এটার নাম জানা আছে? মা লাগিয়েছে, মা জানেই না। এইটা হচ্ছে হাড় ভাঙা গাছ নাকি? হাড় ভাঙা গাছেও কিন্তু দুটো তিনটে কোয়ালিটি আছে। হাড় জোড়া দেওয়া, এতে আদতেও কাজ হয়। আর মা কিন্তু ছোটোখাটো একটা কবিরাজ, ওর জন্য এই সমস্ত গাছ লাগানো। আর এইটা সব থেকে ফেভারিট গাছ আমাদের এইখানে, এটা হচ্ছে সরপান গাছ, তাই তো? খুব সুন্দর সেন্ট, মানে এত সুন্দর সেন্ট চায়ের মধ্যে দিয়ে কিন্তু খাওয়া হয় চা বানিয়ে। আর এইগুলো সেই টাইম ফুল না কি ফুল এগুলো, কিন্তু এরা টাইমের আগে ফোটে, কোনো সমস্যা নেই। 11টা থেকে। আর একটা টাইম ফুল ছিল এইখানে, সেই বড় গাছ, সেটা নেই না, যেটা তোমার এই সকালে 9টার পরে ফোটে, ওটা বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হয়। এটা কি লেবু? এটা মৌসুমি লেবু। আর এইগুলো একটা ক্যাকটাস প্রজাতির গাছ, এইটা পাতাবাহার প্রজাতির একটা গাছ। এই গাছটা, এই ফুলটার নাম কি জানো? হ্যাঁ, এটা আমার নামটা মনে পড়ছে না। এই যে টিম টিম করছে, এটা এটা গোলাপি, এটা লাল, এটা সাদা, কিন্তু নাম জানা নেই। আর কি আছে? আর আছে এইখানে কালো দুত্র, এই যে এটা, তাই তো? না, তোমার সেই মানে 3টে করে ফুল হয় একটা কড়ির পাপড়ির মধ্যে, তাই তো? পরপর 3টে মাইক সাজানো থাকে। আর এই ফুল গাছটার নাম টগর ফুল। আর এটা কি দুত্র? এটা বড়, অনেক বড়, সেই মাইকের চোঙের মতো ফুল হয়, তাই তো? আর কলা গাছ এখনও কিন্তু একটা টিমটিম করছে। আর এইটা হচ্ছে, এটার নাম জানা নেই। আর এইটা দেশি কি ফুল? দেশি সাদা ফুল। আচ্ছা, এই ফুলটা অ্যাকচুয়ালি সাদা ফুল না, এটার অ্যাকচুয়ালি সঠিক নাম আছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, নামটা আমার জানা ছিল।
তো যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা সাদা ফুল তো কখনো না, মানে একটা নাম আছে নির্দিষ্ট, আমি নামটা জানতাম। আর হচ্ছে এইখানে রয়েছে আনারস গাছ, দেশি আনারস। আর এইটা এই যে সাদা ফুল, মানে এই যে ফুল গাছটা, এই গাছটায় কিন্তু একটা নাম আছে। আর এইটারই হচ্ছে দেশি বড় প্রজাতি, আর এইটা হচ্ছে পরে হচ্ছে আপনার এইটা ছোট ছোট ফুলগুলো হয়। আর যেটা আমাদের বাড়ির আশেপাশে আমরা লাগিয়ে থাকি সেটা হচ্ছে এর থেকে 3 ডবল বড় সাইজের ফুল হবে, সেম এই একই পাতা। দেখুন এটা বড় সাইজ, এটা ছোট সাইজ। এখানে কিছু মেটে আলু আছে যেগুলো হচ্ছে গোল মেটে আলু, একটা টিনের কেস তৈরি করে তার মধ্যে দেওয়া, যাতে অনায়াসে পাশ থেকে কেটে নেওয়া যায়। এই গাছের গোড়া থেকে যাবে, পাশ থেকে কিন্তু আলু কেটে নেওয়া হবে। ওইখানে রয়েছে কিছু কচু গাছ, ওটা কি কচু, দুধ কচু নাকি চন্দনা কচু বলে, চন্দনা কচু। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে দেখাই, এই গাছটা কিন্তু একদম বনে জঙ্গলে বা বনে বাদারে হয়ে থাকে। এটা রাম তুলসী। আর যেটা ওই যে আমাদের ওখানে লাগানো ছিল ওইটা সেই কী গাছ, ছোটো ছোটো ফুলও তো খুব গন্ধ বিশ্রী, ওইটা একই কোয়ালিটির পাতা কিন্তু। আর হচ্ছে এইটা ক্যাকটাস নাকি, এটা ক্যাকটাস। আর এটা একটা ক্যাকটাস, তবে ক্যাকটাস গাছ কোনটা, এই যে। তো ক্যাকটাস গাছ কিন্তু বাড়িতে লাগাতে নেই, কেন তুমি জানো না তুমি? হ্যাঁ, ক্যাকটাস গাছ বাড়িতে লাগাতে নেই, এটা আমিও জানি না, অনেকে বলে তাই। কেন লাগাতে কেন লাগাতে নেই সেটা কেউ বলে না, কেউ জানে না। এগুলো হচ্ছে থানকুনি, আমাদের ফার্মেও ব্যবহার করা হয় থানকুনি, আমরা নিজেরাও খাই। আর হচ্ছে এইখানে রয়েছে লজ্জাবতী, এই যে সব লজ্জা পেয়ে গেল, এই যে। ওইদিকে আমার মার চুল বাঁধা চলছে, তাড়াতাড়ি বাঁধো, আজকে দুপুরে ঘুমালো না। বদমাইশ আমি না তুই, বদমাইশ আমি না তুই, ঘুমালি না তুই। আচ্ছা এই হচ্ছে কি কচু, চন্দনা কচু নাকি, চন্দনা কচু। আর এই গাছগুলো অনেক বয়স, এই ফুল গাছগুলোর গোড়া দেখুন, মোটা মোটা গোড়া। তাহলে মোটামুটি এই হচ্ছে গাছপালা রয়েছে। আর অনেক কিছু গাছপালা, যেরকম এই টপটা খালি আছে। আর ওইখানে রয়েছে একটা লিচু গাছ, মনে হয় এটা লিচু গাছ তো নাকি, কাঠলিচু, সেই ছোটো ছোটো যে লিচুগুলো হয়। আর এই যে আমার পিছন পিছন আসছে আর এইখানটাতে পরিষ্কার টরিষ্কার যে করলাম, এটা হচ্ছে এই সব গামলাগুলো ছিল, এই পটগুলো সব সরিয়ে দিলাম। এইখানে এই যে ইট নিয়ে এসেছি, এই ইট দিয়ে এইখানে একটা ওয়াল টাইপের করে এর মধ্যে পাকমাটি দিয়ে পদ্মফুল গাছগুলো লাগানো হবে। পদ্মফুল না, এখানে শাপলাটা, লাল শাপলাটা লাগানোর প্ল্যান আছে। আর এইদিকে কোথাও পদ্মগুলো লাগানোর প্ল্যান আছে। তো এখন সেই প্ল্যানটা চলছে যে বাগান, এই পুরো বাগানটা হাঁটাবো না এরকমই থাকবে, না পদ্মগুলো অন্য কোথাও শিফট করবো, সেটা একটা প্ল্যান চলছে। তো ব্যাস এই ছিল আমাদের ছোট্ট একটা গার্ডেন। আর এই হচ্ছে আমাদের পেচকি মা তো মায়ের এই শখের বাগান। মোটামুটি আপনাদের যদি ভালো লাগে, আর যে গাছগুলোর নাম মিসিং ছিল যদি কারো জানা থেকে অবশ্যই জানাবেন কমেন্টে। ওকে, তো কালকে থেকে এইখানে কাজটা করব, পদ্মর এই জায়গাটা, হাউজিংটাকে তৈরি করে তারপরে আবার ফাইনাল আপনাদের একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব।